আমরা এমন এক সময় মাহফিলের মধ্যে হাজির হয়েছি যেই সময় গোটা বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় আজ সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আজ সারা বিশ্বের মধ্যে মুসলমান মার খাইতেছে। এর কারণ কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আখিরি জামানায় কাফির বেদিনেরা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এক কাফির আরেক কাফিরকে এমনভাবে ডাকাডাকি করবে যেমনভাবে আমরা দস্তরখানার মধ্যে বসে রাখি, আসো আসো আমার দস্তরখানার মধ্যে আসো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, তাহলে সেই সময় কি মুসলমানের সংখ্যা কম হবে নাকি? নবীজি বললেন, না না না, কম না, বরঞ্চ বেশি হবে। তবে দুইটা কারণে তখন মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত হবে, মার খাইবে। নাম্বার ওয়ান, এক নম্বর কারণ হলো তখন মুসলমানের ভিতরে দুনিয়ার খুব মহব্বত থাকবে। নাম্বার টু, দুই নম্বর কারণ হলো তখন মুসলমানের ভিতরে মৃত্যুর খুব ভয় থাকবে। ওই দুই কারণে আজ সারা বিশ্বের মধ্যে মুসলমান মার খাইতেছে। আমার ভাই বন্ধুরা, গোটা বিশ্বের দিকে আজ তাকালে দেখা যায় আজ মুসলমানরা হক কথা বলতে পারে না, কোরআনের পক্ষে কথা বলতে পারে না, ইসলামের পক্ষে কথা বলতে পারে না। আলিম উলামারা যদি দেখা যায় হক কথা বলে, কোরআনের সত্যের পক্ষে কথা বলে, তাহলে দেখা যায় তাদের জন্য জেল, জুলুম, ফাঁসি অবধারিত হয়ে আছে। আমার ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলামের মধ্যে জেল জুলুম শুধু কি এই জমানার মধ্যে, নাকি পূর্বকালেও ছিল? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জেলের মধ্যে ঢুকছেন, যদিও আমাদের দেশের মতো শিকল দিয়া, রড দিয়া, বেড়া দিয়া জেল না, কিন্তু সিরাতের কিতাব তালাশ করলে পাওয়া যায় শিয়াবে আবু তালিব নামে একটা ঘাঁটির মধ্যে সালাসা সিনিন শব্দ উল্লেখ করেছেন। 3 বছর আল্লাহর পয়গম্বর বন্দী ছিলেন। এরপরে লেখেন, ফাসাল্লাতাল্লাহু আলা সাহিফাতিল আরদা ফাকালাত কুল্লা ইসমিল্লাহি ওয়া বাকিয়া ফিকা যুলমু। 3 বছর পর নবী জেল থেকে মুক্ত হয়ে গেলেন। নবী যে জেলের মধ্যে ঢুকছে কোনো হত্যা মামলা, মার্ডার মামলা, দুর্নীতি মামলার জন্য ঢুকছেন নাকি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য? শুধুমাত্র তাই নয়, আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জেলের মধ্যে ঢুকছেন। শুধুমাত্র তাই নয়, আমরা যারা উত্তরসূরি শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টার জীবনে বন্দী হয়েছেন। এইগুলি কিসের জন্য? ইসলামের জন্য। তাহলে এর দ্বারা বোঝা যায় ইসলামের মধ্যে জেল জুলুম শুধু কি এই জমানার মধ্যে নাকি পূর্বকালেও ছিল? শুধুমাত্র সেই জমানার মধ্যে নয়, বর্তমান সময়ের মধ্যে আছে কিনা নয়। আমার ভাই বন্ধুরা, বর্তমান সময়ের মধ্যেও যারা সত্যের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা মুসলমানের পক্ষে কথা বলে, বিশ্বনবীর পক্ষে কথা বলে, তাদের জন্য জেল জুলুম ফাঁসি অবধারিত হয়ে আছে। আমার দিয়ানি বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইসলামের সম্মান রক্ষার জন্য, মুসলমানের সম্মান রক্ষার জন্য, বিশ্বনবীর সম্মান রক্ষার জন্য, আলিম গুলামার সম্মান রক্ষার জন্য জেল জুলুম ফাঁসি নয়, নিজের জীবন পর্যন্ত বিসর্জন করতে কার আগে হাত তুলে দেখায় দেয়? আমার ভাই বন্ধুরা, এই বাংলার জমিন ওলিয়া উলিয়ার জমিন, বাংলার জমিন পীর মাশাইখের জমিন, বাংলার জমিন কুস কুতুবের জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন আমিনীর জমিন, বাংলার জমিন কাসিমের জমিন, আহমদ শফিনের জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত বন্ডা শক্তি মাথা উঁচু করবে, বাংলার লক্ষ কোটি যুবক ইমানদার ইমানি শক্তির মাধ্যমে প্রতিহত করবে। জোরে কণ্ঠে কিনা? আমার ভাই বন্ধুরা, ভূমিকা বেশ লম্বা করতে চাই না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত নিয়ে কিছু আলোচনা করতে চাই। এর আগে আমি আপনাদেরকে আলোচনা শুরু করার আগে 2-1টা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি মানতে রাজি আছেন? যেহেতু এটা হইল গিয়ে আল্লাহ আমিন ইসলামী সমাজ কল্যাণের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে গিয়া যুবকরা অনেক টাকা পয়সা খরচ করছে। ঢাকা থেকে হুজুর, সিলেট থেকে হুজুর, পোস্টার, সামিয়ানা, লিফলেট, মাইক, কত টাকা পয়সা। কিসের জন্য? কোরআনের আলোচনাটা বোঝার জন্য, না অন্য কোনো কারণ আছে? এখন যাতে ওই কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করছি, তেলাওয়াতকৃত আয়াতের আলোচনাও আমার এই কোরআন আপনাদের মাহফিল সম্পর্কে, যেহেতু কোরআন সম্পর্কে এটা তাফসিরুল কোরআন মাহফিল, ওই সম্পর্কে আমার আলোচনাটা।
তাহলে আয়াতের আলোচনা শুরু হয়ে গেলে যাতে কোনো ডিস্টার্ব হয় না, এই জন্য আগেই আমি ডিস্টার্ব দিয়া দুই একটা কথা জিজ্ঞাসা করব, এরপরে আমি আলোচনা শুরু করব। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম নম্বর কথা হলো, মানতে হবে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার আমলের নিয়তে শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? দুই নম্বর কথা হলো, আমার সাথে একটু হা না বলবেন, তাহলে আমি বুঝবো আপনারা দিনের মানুষ আমার কথা বুঝতেছেন। পারবেন তো হা না বলতে? তিন নম্বর যে কথা, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তিন নম্বর কথা হলো, সামনে পিছনে কর্তৃপক্ষ সহ অপারেটর সহ যত মানুষই আছেন কেউ কোনো কথা বলতে পারবেন না। কথা বললে কিন্তু আলোচনা করতে ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, সময় বেশি যায়, আলোচনা কম হয়। এই জন্য কর্তৃপক্ষ সহ পিছনে যারা আছো, আমার চা ফান কিচ্ছু লাগবে না, চা ফান স্টেজে না নাই ভালো। মেহমানদারির জায়গা মেহমানদারি, আর বয়ানের জায়গা বয়ান। এই জন্য চা পান গরু গুস মুরুগ যা দিয়ে খাবান সব কিন্তু মেহমানদারির জায়গায়। এই জায়গার মধ্যে চাটার কোনো দরকার নাই, পানের দরকার নাই, শুধুমাত্র আলোচনা হবে। কেউ কোনো ফোন রিসিভ করা এরকম যেন হয় না। ছোটো বাচ্চাদেরকে বিশেষ করে বলতাছি, অনেক মুরব্বীরা বহু দূর থেকে আসছেন আলোচনা শোনার জন্য, যাতে তোমাদের কথার কারণে একজন মুরব্বীর যাতে কষ্ট না হয়, কোনো কথা বলতে পারবে না, বিশেষ করে ছোটো বাচ্চারা মনে থাকবেন। পারবেন তো মাশাআল্লাহ? আর দাঁড়ানো যারা আছেন, যারা আসবেন আসছে খালি জায়গা পাইবেন, বসে যাইবেন। মানুষে কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া সাফ খেলা দেখে দিরাই বাজার, মিউজিক খেলা দেখে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কিন্তু কোরআনের আলোচনা যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বসে শুনতে হয়, এরপরে দাঁড়ানোতে কোনো সমস্যা নাই। যারা আসবেন আসছে বসে যাইবেন। আসুন আমার ভাই বন্ধুরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের, এই যে কোরআনের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, ওই পবিত্র কোরআনের দুটি গুণ উল্লেখ করেছেন। কয়টি গুণ? পিছনের ভাই যারা আছেন আপনারা, পিছনের এরা এদিকে আসলে তো ভালো হয়, এদিকে তো মানুষ কম, এই জন্য মাহফিলের তো একটা সৌন্দর্যতা আছে। আকাশ থেকে একটা সুই ছাড়া হইলে জমিনের মধ্যে পড়বে না, এমন রহমতের ফেরেস্তার উপর পড়বে যে সমস্ত রহমতের ফেরেস্তার দ্বারা মহান আল্লাহ পুরা মাহফিলটাকে বেষ্টন কইরা দিছে। এই জন্য যে জায়গার মধ্যে খালি পাইবেন সামন পুরা করবেন প্রথমে, এরপরে যাইবেন পিছনে। আর আপনারা দেখা যাইতেছে পাহাড়ের টিলার মতো একদিকে শুকাইয়া বইয়া রয়েছেন। এই জন্য টিলা বাঙ্গিয়া যদি আপনারা সামনের দিকে আসেন, তাহলে মাশাআল্লাহ মাহফিলের সৌন্দর্যতা রক্ষা হবে। আপনারা ডাকতে হবে না, যা ডাকার আমি বলবো, আপনারা ইশারা ইশারি করবেন না, যা বলার যা ইশারা করার আমি করব, আপনারা কোনো কিছু করবেন না। আসুন তারা আস্তে আস্তে আসবে, আমরা আলোচনা শুরু করি। ওই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের দুটি গুণের কথা উল্লেখ করেছেন। কয়টি গুণ? পবিত্র কোরআনের যে মাত্র দুইটি গুণ এরকম না, বরং ওই আয়াতের মধ্যে পবিত্র কোরআনের দুটি গুণ উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম গুণের আলোচনা শেষ হলে পরে 2 নম্বর গুণের মধ্যে যাব। আসুন প্রথম গুণ কি? আমার মহান রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আকওয়াম মানে সঠিক পথ, মজবুত পথ, কওয়ি পথ, এমন পথ। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের মধ্যে, তাফসিরে জাদুল মাসির সহ অন্যান্য ব্যাখ্যা গ্রন্থের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, এমন একটা পথ, ওই কোরআনের পথে যদি মানুষ চলে, কোরআনের সংস্পর্শে যদি চলে, তাহলে ওই কোরআন মানুষকে নিয়ে এমন পথ দেখায়, এমন সঠিক পথ দেখায়, এমন শক্ত পথ দেখায়, এমন কওয়ি মজবুত পথ দেখায়, মানুষকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দেয়। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকলে আমাদের দাম বাড়বে না কমবে? এই যে কাগজটা আছে, এই কাগজের কোনো দাম নাই। এই কাগজ দিয়া খেলারও পোস্টার হয়, ফুটবল খেলার হয়, এরপরে ওয়াজের পোস্টারও হয়। এই কাগজ দিয়া কত কিছু হয়, কোনো দাম নাই, মানুষের মাঝে মধ্যে ফাড়ে। কিন্তু ওই কাগজের মধ্যে যখন পবিত্র কোরআনের আয়াত তোলা হয়, তখন এই কাগজের দাম বাড়ে না কমে? এই যে কাপড় আছে, এই কাপড়ের কোনো দাম নাই। এই কাপড় মনে চাইলে মানুষ কাপড় দিয়া টুপি বানায় মাথায় রাখে, মনে চাইলে মোজা দিয়া মাথায়ের মধ্যে রাখে। এই কাগজের কোনো দাম নাই, কিন্তু ওই কাপড়ের কোনো দাম নাই। কিন্তু ওই কাপড় দিয়া যখন কোরআনের বস্তনি বানানো হয়, তখন এই কাপড়ের দাম বাড়ে না কমে? আমার মায়েরা, ঠিক তেমনি ভাবে এই যে কাঠ আছে, এই কাঠ দিয়া মানুষ খাট বানায়, এটার মধ্যে দাঁড়ায়, অনেক কিছু করে, পায়খানাও করে। এই কাঠের কোনো দাম নেই, কিন্তু ওই কাঠ দিয়া যখন কোরআনের রাওয়াল বানানো হয়, তখন ওই কাঠের দাম কমে না বাড়ে? তাহলে যদি ওই কাঠের কোনো দাম নাই, কাগজের কোনো দাম নাই, কাপড়ের দাম নাই, কিন্তু কোরআনের সংস্পর্শ থাকার কারণে, কোরআনের কারণে যদি তার দাম বাড়তে পারে, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাই, তাহলে আমাদের দাম মনে হয় কমবে? কমবে না বাড়বে? আমার ভাইয়েরা, পবিত্র কোরআন আসমানি এমন কিতাব,
আসমানি কিতাব শুধুমাত্র পবিত্র কোরআন নয়, তাওরাত, জবুর, ইঞ্জিল, কোরআন, এইগুলির মধ্যে পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ। আসমানি কিতাবগুলি ছিল গিয়া কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। তাওরাত কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইঞ্জিল কিতাবুল্লাহ। আর পবিত্র কোরআন কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ, আল্লাহর কিতাব এবং আল্লাহর কথা। শুধুমাত্র তাই নয়, আসমানি যত কিতাব আছে সবগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গিয়া মহাগ্রন্থ আল কোরআন। আমার ভাই বন্ধুরা আসুন, শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা হলো প্রথম নম্বর গুণ। আল্লাহ বলেন পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, মানুষকে এমন পথে পরিচালিত করে, এমন পথে চালায়, ওই পথে যদি আমরা চলতে পারি তাহলে ওই পথ আমাদেরকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আমার বাইরা নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ইমাম সাহেব সবচেয়ে উত্তম মানুষ, আল্লাহর রাসূল বলেন নাই? দুনিয়ার মধ্যে বক্তারা সবচেয়ে দামি, আল্লাহর রাসূলের কথা বলেন নাই? চেয়ারম্যান সাহেব সবচেয়ে দামি, আল্লাহর রাসূল বলেন নাই? মেম্বার সাহেব সবচেয়ে দামি, আল্লাহর রাসূল এরকম বলেন নাই? নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যারা কোরআন শিখায়, যারা শিক্ষা করে, তার চাইতে পৃথিবীর মধ্যে আর ভালো উত্তম মানুষ হতে পারে না। আল্লাহর রাসূল বলেন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন। কোরআন এমন একটা বন্ধু। আমাদের সমাজের মধ্যে বন্ধু আছে, স্বার্থর কারণে বন্ধুত্ব করে, টাকা আছে বন্ধুত্ব করে, টাকা নাই বন্ধুত্ব নাই, এরকম আছে কিনা নাই? আর হজুর এখন কিন্তু কোরআন এমন একটা বন্ধু, যে বন্ধু তোমাকে ছেড়ে কখনো যাবে না। কোরআনের সাথে যদি বন্ধুত্ব আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন বন্ধুত্ব করার মতো করতে পারো, তাহলে কোরআন সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আল্লাহর রাসূল বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাসরের ময়দানের মধ্যে মহান রব্বুল আলামিন ইকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাদেরকে বলবেন, ইকালু লিহাফিজিল কুরআন বলেন নাই, ইকালু লিহাফিজিল নয়, ইকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাদেরকে বলবেন। ইকালু বেকার মধ্যে লেখেন হাফিজে কুরআনদেরকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তাদেরকে বললেন হাফিজে কুরআন তোরা এদিকে আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে 6666 খানা আয়াত নাযিল করেছিলাম, তোদের সিনার মধ্যে 6666 খানা আয়াত রয়েছে। আয় একটা আয়াত তেলাওয়াত করে একতলা বিল্ডিং এর মালিক হয়ে যা, আরেকটা আয়াত তেলাওয়াত করে আরেকতলা বিল্ডিং এর মালিক হয়ে যা, আরেকটা আয়াত তেলাওয়াত করে আরেকতলা বিল্ডিং এর মালিক হয়ে যা। 6666 খানা আয়াত তেলাওয়াত করে শেষ হইবে, তোরা যাইয়া সেই বিল্ডিং এর মালিক হয়ে যাইবে। আপনারা বলবেন হুজুর হাফিজে কোরআনটা তো জান্নাতের মালিক হয়ে গেল, 6666 তালা বিল্ডিং এর মালিক হয়ে গেল, কিন্তু আমরা যে মদনী মহল্লার মানুষ হাফিজে কোরআনদেরকে তালবে ইলমদেরকে লজিং খাওয়াইলাম, এরকম আছে কিনা নাই? দিরাই জামিয়াত সামরা দিয়া সহযোগিতা করলাম, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলাম, হাফিজে কোরআনদেরকে পাঞ্জাবি দিলাম, কোরআন দিলাম, তাদেরকে মহব্বত করলাম। আর যদি কিছু না করি, কমপক্ষে তাদের পিছনে তারাবির নামাজ পড়ে তাদেরকে মহব্বত করলাম, আছে কিনা নাই? আর হজুর এখন তাহলে তারা চলে যাবে জান্নাতের মধ্যে 6666 তালা বিল্ডিং এর মালিক হয়ে যাইবে। তখন আমাদের কি হবে? আমাদের কি ফায়দা হবে? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনদেরকে যখন বলবেন আয় একটা আয়াত তেলাওয়াত কর, একতলা বিল্ডিং এর মালিক হো, আরেকটা আয়াত তেলাওয়াত করে আরেকতলা বিল্ডিং এর মালিক হো, এই মুহূর্তের মধ্যে সাধারণ মানুষ গিয়া ডাক দিয়ে বলবে মাওলা আমরা তাদেরকে মহব্বত করতাম, তাদের তেলাওয়াত শুনতাম, কমপক্ষে শেষবারের মতো একটা বার তাদের তেলাওয়াত শোনার জন্য দাও। আল্লাহ বলবেন সত্যি কি মহব্বত করতে? কই হ্যাঁ মহব্বত করতাম।
বলে আয়। তারা একটা আয়াত তেলাওয়াত করবে, একতলা বিল্ডিং এর মালিক হইবে, আরেকটা আয়াত তেলাওয়াত করবে, আরেকতলা বিল্ডিং এর মালিক হইবে, আরেকটা আয়াত তেলাওয়াত করবে, আরেকতলা বিল্ডিং এর মালিক হইবে। তোরা তাদের তেলাওয়াত শুন, একটা আয়াত তেলাওয়াত শুন, একতলা বিল্ডিং এর মালিক হয়ে যা। তারা তেলাওয়াত কইরা মালিক হইবে, আর তোরা ৬,৬৬৬ আয়াত তেলাওয়াত শুনবে, তোরাও সেই বিল্ডিং এর মালিক হয়ে যাইবে। মাইকের মধ্যে কি হয়েছে? মাইকের সমস্যা কি? গলা ধরে কেন? এত গলা ধরে সিস্টেম করে দেন, একটু সুন্দর করে সিস্টেম করে দেন। এই অবস্থা কেন মাইকের? ওভারটার কই? সুন্দর করে দেন, গলার মধ্যে ধরে কেন? আসুন আমার ভাই বন্ধুরা, তাহলে আমি বলতেছিলাম এই যে পবিত্র কোরআন আছে, এই পবিত্র কোরআন হলো এমন একটা গ্রন্থ, আসমানি গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আমার ভাইয়েরা, এই পবিত্র কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের এক আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পবিত্র কোরআনকে আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত আমি সেই কোরআনের হেফাজত করব। আল্লাহ কি বলছেন কিনা? উলামায়ে কেরাম বসা আছেন। হুজুর তো আপনারা তো হয়তো কাছের মানুষ, এই জন্য আপনারা হুজুরকে যেরকম দাম দেওয়ার জানি না, কিন্তু এই হুজুর হলেন গা সিলেটের মধ্যে যে কয়েকজন, এর মধ্যে হুজুর হলেন একজন। হুজুর দরগা মাদ্রাসায় পড়ছেন, আমরা জানি কী রকম ছাত্র সেই সময় ছিলেন। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুমাত্র পবিত্র কোরআন আসমানি কিতাব নাজিল করেন নাই, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত সম্পর্কে বলেন নাই যে আমি তাওরাতের হেফাজত করব, ইনজিল সম্পর্কে বলেন নাই আমি ইনজিলের হেফাজত করব, জবুর সম্পর্কে বলেন নাই আমি জবুরের হেফাজত করব। যার কারণেই নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তাওরাত, জবুর, ইনজিলকে পরিবর্তন করতে করতে মন গড়া মতো লাগাইছে, আবার ছাড়ছে, মন গড়া মতো লাগাইছে, আবার ছাড়ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন কোরআন সম্পর্কে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজত কিয়ামত পর্যন্ত করব। এই জন্য আজ পর্যন্ত কি কিয়ামত পর্যন্ত কোনো একটা হরফ পরিবর্তন করতে পারবে? পবিত্র কোরআন পরিবর্তন করা দূরের কথা, পবিত্র কোরআন একটা সূরা পরিবর্তন করা দূরের কথা, একটা আয়াত পরিবর্তন করা দূরের কথা, একটা হরফ পরিবর্তন করা দূরের কথা, কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআনের একটা নকতা কেউ পরিবর্তন করতে পারবে। এই জন্য আমার ভাই বন্ধুরা, যারাই পবিত্র কোরআনকে তারা পরিবর্তন করতে চাইছে, যারা কোরআনকে ধ্বংস করতে চাইছে, তারাই ধ্বংস হয়ে গেছে। যারা পবিত্র কোরআনকে ধ্বংস করতে চাইছে, তারা দেখা যায় কোরআন ধ্বংস করতে আসিয়া পরে পবিত্র কোরআন ধ্বংস করবে দূরের কথা, ওই কোরআনের কারণে তাদের ভিতরের কুফরিকে ধ্বংস করিয়া ঈমান নামক দৌলত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন। আজ থেকে নিয়ে দেখেন কোরআনকে ধ্বংস করতে গিয়া নিজে কিভাবে ধ্বংস হয়ে গেছে। আজ থেকে শত শত হাজার বছর আগের ঘটনা। সেই ঘটনা হয়েছিল রাশিয়ার মধ্যে। রাশিয়ার বাদশা একটা সিদ্ধান্ত নিল, কয় আমি চাই মুসলমানদের কোরআনকে সারা বিশ্ব থেকে একবারে মুছিয়ে দিতে। জুরে কন্যা। সে যখন মন্ত্রিসভার মধ্যে নিয়ে পরামর্শ করছে, মন্ত্রিসভা বলতে আগে তো উজির নাজিরের সিস্টেম ছিল, মন্ত্রিসভা নিয়ে পরামর্শ করতেছে। পরামর্শ করার পর এই মুহূর্তের মধ্যে আমার ভাইরা যখন আলোচনা করতেছে, এই আমি চাই সারা বিশ্ব থেকে কোরআনকে শেষ করে, মনোযোগ দিয়া শুনেন, কোরআনকে শেষ করে দিতে। তখন বুদ্ধিজীবী যারা আছে তারা পরামর্শ ছিল, বুদ্ধিজীবী যুগে যুগেই ছিল, বর্তমান জমানায় বুদ্ধিজীবী আছে, কিন্তু অধিকাংশ বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী। তারা বুদ্ধিজীবী নয়, বর্তমান সময়ের মধ্যে হলো তারা বুদ্ধি প্রতিবন্ধী। কিভাবে এটা অন্য সময় বলবো। এখন বুদ্ধিজীবীরা পরামর্শ দিচ্ছে, কয় সাহেব আপনি যদি পবিত্র কোরআনকে সারা বিশ্ব থেকে তুলতে চান, প্রথমে আপনার দেশ থেকে রাশিয়া থেকে কোরআন তুলেন, এরপরে অন্য দেশ থেকে। কয় ঠিক আছে, কিভাবে তুলবো? ভাই আপনি মিশন চালু করে দেন। এখন কয় ঠিক আছে, মিশন চালু করো। এমন মিশন চালু করছে, লক্ষ কোটি কোটি মিলিয়ন টাকা খরচ করছে। কোরআন আমার দেশ থেকে তুলে ফেলো, আমি আর কোরআন দেখতে চাই না, আমার দেশের মধ্যে কোরআনের বাণী শুনতে চাই না, কোরআনের তেলাওয়াত শুনতে চাই না। এখন কোটি কোটি টাকা খরচ করে যখন দিছে, আমার ভাই বন্ধুরা মিশন চালু করে দিছে। এখন কোরআন জমায়েত করতেছে, যার কাছ থেকে পারে বন্ধুকের নলা দেখা যায়, ভয় দেখা যায় কোরআন আনছে, আর যার কাছ থেকে পারে বুঝে সুঝে আনছে, আবার যার কাছ থেকে পারে টাকা দিয়া কিনে আনছে। আন্যা টুকরা টুকরা করিয়া কোরআন বাতাসের মধ্যে চারে, জমিনের মধ্যে চারে, পানির মধ্যে চারে, সাগরের মধ্যে, পাহাড়ের মধ্যে ছিটাইয়া এমন এক অবস্থা হইছে। কয়েক মাস যখন চলে গেল,
কয়েক মাস পরে যেমন আরেকবার যখন পরামর্শ সবার জন্য সবাইকে ডাকছে, কয় কিরে আমি তো মিশন চালু করলাম, লক্ষ কোটি টাকা খরচ করলাম, কিন্তু এখন কি কোরআন কি আছে আমার দেশের মধ্যে? কয় না না, আপনার দেশের মধ্যে তো আর কোরআন নাই। কয় সত্যি বলছো? কয় কয় তাহলে দেখি আমি একটু পরিদর্শন করি, টল দেয়া দেখি, আপনাদের যদি এলাকায় রাস্তাঘাট হয় তাহলে বড় অফিসারে একটু টল দেয়া দেখে কিনা রাস্তাঘাট হয়েছে নি না টাকা মেরা গাইছে দেখে কিনা। কই এত টাকা খরচ করলাম, এত টাকা পয়সা আমি খরচ করলাম, কোটি কোটি টাকা, এখন সত্যি কি কোরআন মুক্ত হয়ে গেছে আমার রাশিয়া কিনা হয় নাই, এটা আমি দেখতে হবে। আমার যত টাকা যায়, যা কিছু যায়, আমি রাশিয়াকে কোরআন মুক্ত করতে চাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ঠিক আছে, গাড়ি নিয়ে চলো। গাড়ি নিয়ে যখন যাইতেছে, তার সাথে সৈন্য সামন্ত আছে, এই মুহূর্তের মধ্যে যাইতেছে, সারা রাশিয়া ঘুরতেছে, কোরআনের কোনো আওয়াজ শুনতে পায় না, কোরআনের কোনো তেলাওয়াত নাই। আমার ভাইরা দেখেন কোরআনের কারণে কীভাবে কোরআন ধ্বংস করতে গিয়া নিজের ভিতরের কুফরিকে নিজেই ধ্বংস করে দেয়। যখন যাইতেছে কিন্তু কোনো আওয়াজ শব্দ নাই, হঠাৎ করিয়া শেষ পর্যায়ে একটা বাঙ্গা একটা ছোট্ট রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার পাশে একটা ছোট্ট ঘর ছিল, দরজা বন্ধ অবস্থায় শুনতেছে ওই ঘর থেকে ছোট্ট দুইটা বাচ্চার কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ তার কানের মধ্যে চলিয়া সেই মাত্র গিয়া দরজার মধ্যে ডাক দিছে। সৈন্য সামন্তরা কয়, তোরা কইলে রাশিয়ার মধ্যে কোনো কোরআন নাই, ওইদিকে কোরআন তেলাওয়াত করতেছে, আর তাড়াতাড়ি গাড়িতে কেন না। যেই মাত্র গেট কটকটা দিছে, এই দুইজন কুলিয়া দিছে, কুলিয়া দেওয়ার পর দেখে দুইজন বাচ্চা, একজনের বয়স হয়তো 7 বা 8 হবে, একজনের বয়স 9 বা 10 11 এরকম হবে। দুই ভাই, তারা দুইজন পবিত্র কোরআন পড়া অবস্থায় ছিল। দরজা কুলিয়া দেওয়ার সাথে সাথে বাদশা কয়, কোরআন শরীফ তেলাওয়াত করছ, তাড়াতাড়ি কোরআন শরীফটা দিয়া দে, ওই কোরআন শরীফটা আমরা নেজালাইয়া ফেলাইমু। জুড়ে কর না। দুই ভাই কয়, আমরা কোরআন শরীফ তো আমাদের কাছে না। কোরআন এই মাত্র তেলাওয়াত করলে, আমার নিজের কানে শুনলাম তুই কোরআন তেলাওয়াত করলে, কিন্তু কোরআন নাই মারাস কি? এই মাত্র কোরআন তুই তেলাওয়াত করছ না? কোরআন তো আমরা তেলাওয়াত করছি। কোরআন যদি তেলাওয়াত করছ তাহলে কোরআন নাই বলস কি জন্য? তাড়াতাড়ি কোরআনটা দিয়ে দে, মিথ্যা কথা বলতেছ। এই মুহূর্তের মধ্যে তারা দুইজন ডাক দিয়ে কয়, মুসলমানরা কখনো মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা বলতেছ না, আমার বয়ে কোরআন শরীফ লুকিয়ে রাখতে কয় না, মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমাদের কাছে কোনো কোরআন নাই। তোরা কি তেলাওয়াত করছত না? তেলাওয়াত করছি ঠিক, কিন্তু কোরআন নাই। কোরআন নাই তো তেলাওয়াত করলে কি ভাই? আমরা দুই ভাই হলাম কোরআনের হাফিজ, আমাদের সিনার মধ্যে আল্লাহ পবিত্র কোরআনকে সংরক্ষণের হেফাজত করে দিয়েছেন। কাজী নজরুল ইসলামের থাকবো না সংকল্প, থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, ছোট্ট একটা কবিতা 12 লাইন মুখস্থ করে তৈরি লাগে আমরা 7 দিন, আর 30 পারা কোরআন ছোট দুই বাচ্চার তোরা সিনার মধ্যে আছে, মিথ্যা কথা বলার জায়গা পাস না। দুই হাফিজে কোরআন ডাক দিয়ে বললাম তো আগে, মুসলমানরা মিথ্যা কথা বলে না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে টেস্ট করে দেখতে পারেন। ঠিক আছে, টেস্ট করে দেখবো। যদি টেস্টের মধ্যে তোমরা দেখা যায় হাফিজে কোরআন টিকে আছো, তাহলে অন্য ব্যবস্থা। আর যদি মিথ্যাবাদী হয়ে থাকো, হাফিজে কোরআন না কোরআনকে লুকায় থাকো, তাহলে তোমাদেরকে আমি ফাঁসি দিয়ে দিব। তোমরা রাজি? কয় আমরা রাজি। এই মুহূর্তের মধ্যে আরেকটা কোরআন শরীফ ছিল গাড়ির মধ্যে, কয় যা কোরআন শরীফটা নিয়ে সৈন্য একজনকে কইছে, সৈন্য আনছে কোরআন শরীফ, সৈন্য একজনে আরবি জানে, হেও কিছু আরবি জানে, এই দেশের মানুষ আরবি জানে, এখন দরটাছে, কয় আগে বড়রা তেলাওয়াত করে দিকে শুরু থেকে দেখি তুই কোরআনের হাফিজ কিনা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, দুইজনের মধ্যে বড় ভাই যে ছিল, সে যখন তেলাওয়াতটা শুরু করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা যেই মাত্র তেলাওয়াত শুরু করে দেয়, সূরা ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যেই মাত্র শেষ করে, আবার বিসমিল্লাহ পড়িয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, সূরা বাকারা শুরু করে দেয়। ধরতে আছে সূরা বাকারা শেষ করে একবারে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, ওই শেষ আয়াত তেলাওয়াত শেষ করে এরপরে বিসমিল্লাহ পড়ে সূরা আলে ইমরান শুরু করে দেয়। সূরা আলে ইমরান শেষ করিয়া সূরা নিসা শুরু করে দেয়, সূরা নিসা শেষ করিয়া সূরা মায়েদা শুরু করে দেয়, সূরা মায়েদা শেষ করে আনাম, এরকম আরাফ করতে 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 15 পারা পর্যন্ত যেই মাত্র পৌঁছে যায়, বাদশা ডাক দিয়ে আর তেলাওয়াত করতে হবে না, তুই যা হাফিজে কোরআন, আমার বিশ্বাস হয়ে গেছে, তুই আর তেলাওয়াত করতে হবে না,
ছোটো বাচ্চা যারা আছে ছোটোরা তেলাওয়াত কর, বড়জনের তেলাওয়াত শুনলাম বুঝলাম হাফিজে কোরআন, এখন বড়জন ছোটোজন তেলাওয়াত কর। এখন ছোটোজন তেলাওয়াত আলহামদুলিল্লাহ শুরু করে কয় না 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 আলহামদুলিল্লাহ হবে না, এরপর থেকে তেলাওয়াত কর। ছোটো বাচ্চা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, সূরা বনী ইসরাঈল থেকে শুরু করিয়া একবারে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত শেষ করে দে। বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সৈন্য সামন্ত কয় বাদশা কান্দেন কেন, কেউ কি মারছে, কেউ গালি দিছে? কয় না 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 কেউ মারে নাই, কেউ গালি দেয় নাই, তাহলে কান্দেন কেন? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কয় খায় রে খায়, এই কোরআনকে শেষ করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য আমি কত টাকা পয়সা খরচ করলাম, কত সুন্দর করে আমি কত টাকা খরচ করে মিশন চালাইলাম, কিন্তু কোরআন কেমন করে আমি ধ্বংস করব? যদি এক কাগজের কোরআনকে আমি দুনিয়া থেকে খতম করে দেই, কাগজের কোরআনকে সাগরের মধ্যে বাসায় দেই, পাহাড়ের মধ্যে ছিটিয়ে দেই, জমিনের মধ্যে গর্ত করে রাখি, কিন্তু হাফিজে কোরআনের সিনার মাধ্যমে কোরআন আছে, এই কোরআন আমি কেমন করে ধ্বংস করব? আল্লাহ যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন, সত্যি হেফাজত করবেন। হাফিজে কোরআনের সিনার কোরআন আমি কেমন করে ধ্বংস করব? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হাফিজে কোরআন দেখে বুকের সাথে জড়াইয়া ডাক দিয়ে কয় হাফিজে কোরআন রে, আমি তোদের সাথে বেয়াদবি করলাম রে। কোরআন দেখা যায় সত্য একটা কিতাব, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সত্যই নামে। তাহলে আমি এমন ধর্মের মধ্যে ছিলাম যে ধর্মের মধ্যে আমি তারকার পূজা করতাম, এমন ধর্মে ছিলাম যে ধর্মে আমি সূর্যের পূজা করতাম, এমন ধর্মে ছিলাম যে ধর্মের মধ্যে চন্দ্রের পূজা করতাম, নিজ হাত দ্বারা মূর্তি বানাইয়া আবার আমি সেই পূজা করতাম। আর দেরি করা যায় না, আর দেরি কইরো না, মুহূর্তের মধ্যে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা। এই জন্য আমার ভাইরা নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, নাস্তিক বেঈমান কোরআনকে কখনো শেষ করতে পারবে? এই বিশ্বের মধ্যে যত কোরআন আছে সব কোরআন কিছু তোমরা টুকরা টুকরা করে বাতাসের মধ্যে ছিটিয়ে দাও, আগুন দিয়ে জ্বালিয়ে দাও, পাহাড়ের মধ্যে উড়িয়ে দাও, জমিনের মধ্যে পুঁতে রাখো, এরপরে কোরআন শেষ করতে পারবে না। কারণ আল্লাহ লক্ষ কোটি হাফিজে কোরআন বিশ্বের মধ্যে আছে, লক্ষ কোটি হাফিজে কোরআনের সিনার মাধ্যমে আল্লাহ কোরআনের হেফাজত করবেন। জোরে কণ্ঠে কেনা আমার ভাই বন্ধুরা, তোমরা যতই চক্রান্ত করো না কেন, আমার ভাই বন্ধুরা চক্রান্তের জবাব আমরা দিবই। একবারে সূচনা লগ্ন থেকে নিয়ে যত চক্রান্ত আছে আমরা বদর প্রান্তের মধ্যে চক্রান্তের জবাব দিয়েছি, উহুদ প্রান্তের মধ্যে দিয়েছি। তোমরা আরও মাঝে মধ্যে বলতেছো খেলা হবে, আমাদের সাথে তোমরা খেলবাই, আবার কেউ কেউ বলতেছো আমাদের গান নাকি মটকে দিবে। যারা বলছিল খেলা হবে, ফেসবুকে দেখছি তাড়াতাড়ি খেলা করতেছে। এখন দেখছেন কিনা নাই, যারা বলছে খেলা হবে তাড়াতাড়ি খেলা করতেছে। আমরা তোমাদের সাথে খেলি না, কারণ আমরা এত দুর্বল ফিলিয়ার না। আপনাদের গ্রামের এলাকার মধ্যে কুস্তি খেলা হয়নি? কুস্তি খেলা একটা নাকি আছে দাগার মাল, যারা বড়, এখন দাগার মাল যারা বড় আছে, জীবনে দেখছি না শুনছি, এখন দাগার মাল যদি মনে করেন ওই ছোট একটা বাচ্চা 4 বছরের যদি এর সাথে দাগার মাল কি লাগবো, কইব দুধ বেটা আমি ফললেও ইজ্জত যাইব, না ফললেও ইজ্জত যাইব, কইব ছোটো বাচ্চার সাথে। ঠিক তেমনি ভাবে আমরা তো হইলাম পুরানা ফিলিয়ার, আমরা তোমাদের সাথে খেলি না। খেলা হবে তোমাদের সাথে আমরা খেলি না, কারণ আমরা তোমাদের সাথে কি করবো? আমরা তো বদর প্রান্তের মধ্যে আমরা খেলছি 313 জন, আমরা তো উহুদ প্রান্তের মধ্যে খেলেছি, কাদসিয়ার যুদ্ধের মধ্যে আমরা খেলেছি, আমরা তাবুক যুদ্ধের মধ্যে, খন্দকের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, এরপরে বালাকোটের ময়দানের মধ্যে, শাপলা চত্বরের মধ্যে আমরা খেলেছি। এই জন্য খেলতে হলে আমাদের মতো ফিলিয়ার হইয়া বদর প্রান্তের মতো 313 জনের মতো হও, এরপরে খেলবো, দেখবো কিরকম খেলতে পারো। এই জন্য যতভাবেই চক্রান্ত হোক আমরা যুগে যুগে চক্রান্তের জবাব দিয়ে আসছি। বর্তমানেও তোমরা মনে করছো বিভিন্ন ডিজিটাল জমানায় ডিজিটাল পদ্ধতিতে চক্রান্ত করবায়, আমরাও ডিজিটাল জমানায় ডিজিটাল পদ্ধতিতে চক্রান্তের জবাব দিতে জানি কিনা জানি না। এই জামানার মধ্যে কিন্তু ডিজিটাল সব কিছু হইয়া গেছে, শুধুমাত্র যে আমার ভাইরা ডিম যে এন্ডা যে মামলেট হয়েছে ডিজিটাল জমানায় এইরকম না। বর্তমানে কিন্তু সব কিছুই কিন্তু আমার ভাইরা আপনাদের মদনী মহল্লার মধ্যে যত আসে মুরগের ডিম পারে সব কিন্তু আগে কিন্তু আসে মুরগের ডিম পারলে ডিমই, কিন্তু ওই ডিমগুলি সুনামগঞ্জ সিলেট আর দিরাই শহরে গেলে এইগুলি আর ডিম থাকে না, সব কিন্তু আবার মামলেট হইয়া জায়গা, নাকি মামলেট হয় না? হায় রেখায় এই মামলাতে মানুষ যে কত বিপদের মধ্যে ফেলায়। একটা ঘটনা মনে হয়ে গেছে, বলবো নাকি অসুবিধা হইতেছে?
এই যে মামলেট দেখেন, এই মামলেটে মানুষকে কত মনোযোগন হয়ে গেছে বলি, কত বিপদের মধ্যে এই মামলেটে ফালায় ডিজিটাল জমানায়। দেখেন কি মামলেটের মধ্যে একদিন এক পত্রিকার মধ্যে, আগে খুব বেশি মাসিক পত্রিকাগুলি পড়তাম, তো মাঝে মধ্যে কিছু লাস্টের দিক দিয়ে এরকম একটা পৃষ্ঠা থাকতো, এরকম কিছু দিত। তো একদিন দেখি লেখছে যে একটা লোক দেখেন কি বেড়া খাইয়া মামলেটের জন্য তার কি অবস্থা হয়। এই লোকটা ছিল আবাঙ্গাল মানুষ, হাল চাষ করে, আপনারা আমার কথা বুঝেননি, হাল চাষ করে। এই লোকটার বাড়ি সিলেটেই ছিল, সিলেটের পূর্ব দিকে গ্রাম অঞ্চলের মধ্যে বহুত দূর। হাল চাষ করে সামান্য ফোর্সে 1-2 পর্যন্ত, একটু সিধা মানুষ, আমাদের সিলেটের সুনামগঞ্জে যারা বেবুতা বলে, এরকম সিধা মানুষ। মনে করেন জীবনে কোনোদিন টাউনের মধ্যে আইছে না, সারা জিন্দিগিই হাল চাষ করে বন্ধের মধ্যে ক্ষেতের মধ্যে খাটাইয়া দিছে, টাউনে আইছে না। হঠাৎ করে বহুত বছর পরে একবার টাউনের মধ্যে আসার তার একটা দরকার পড়ছে। এখন টাউনের মধ্যে যখন আইছে, টাউনে দরকার সারার পরে কয় যেহেতু টাউনের মধ্যে এত বছর পরে আসলাম, তাহলে কমপক্ষে এক কাপ চা খাইয়া যাওয়ার দরকার আছে কিনা নাই। আপনারা তো কইবেন যদি সিলেট যাই বা জিন্দাবাজারে যদি চক্কর হয় তো 5 বাইত, আর না হয় ফানশিত না বুজন বাড়িতে ফুটে চাই খাইয়া যাই, তো দূর সিলেট থেকে এলাম ওই কিনা এরকম। মানে বেচারা কয় টাউনে যেহেতু এত বছর পরে আসছি, তাহলে কমপক্ষে এক কাপ চা খাইতে হইব কিনা, হইতো না চা খাইতে হইব। এখন আবার কোন জায়গাত গিয়া চা খাইব, এখন তো আবার রাস্তাঘাটও ভালো কইয়া চিনে না, জীবনে টাউনে কোনোদিন আসে নাই। এখন দেখা যায় আমার ভাইরা আবার 2 পর্যন্ত, কথা বললেন না, 2 পর্যন্ত পড়ছে, রাস্তায় এমন কিছু বানান করে পড়তে পারে। এখন দেখা যায় একটা রেস্টুরেন্ট বানান করে পড়ছে, রেস্টুরেন্ট লেখা দেখছে, টাইস টুইস লাগাইল, গ্রিল গ্লাস লাগাইল, রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। ওই চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে গিয়ে ফেক করে ঢুকে গেছে গা। যেই মাত্র গিয়ে চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে ঢুকে এখন এটা সাইডে, এইমাত্র তার সামনে যে বয় আইনা বয় বা চাকর যে আইনা চাটা দে মেসিয়ার, এ মনে মনে কয় বাপরে বাপ, কত কাস্টমার আইলো গেল, কিন্তু এই কাস্টমারের মতো একটা কাস্টমার দেখলাম না, যে দাবানি দিছে তাড়াতাড়ি চা দেয়, একটু লেট হইলে আমার 12টা বাজায় ফেলাইব। ওই পাইলাম একটা কাস্টমার, আর 2 বছর আগে পাইছিলাম আরেকটা কাস্টমার কি পাইছিল জানেননি? আরেকটা কাস্টমার হইলে হেও আইছে সিলেট শহর আসছে ডাক্তার দেখাইতো। কোন ডাক্তারের টিকিট লইছে, ডাক্তারের টিকিট নেওয়ার পর, টিকিট নিয়ে তো আরও 1-2 ঘন্টা মাঝে মধ্যে অপেক্ষা করতে হয়। এখন টিকিট নিছে, টিকিট নিয়ে অপেক্ষা করতেছে, অপেক্ষা কতক্ষণ করবো, এখন ফেটে বুক লাগছে, কিছু খাইয়া আসি গিয়া। এখন আমার বাইরা গিয়া ঢুকছে একটা হোটেলের মধ্যে, ওই হোটেলের মধ্যে ঢুকিয়া এখন সুন্দরিয়া বসছে, বসে এই মুহূর্তের মধ্যে ওয়াটার দিছে, কয়ে রুটি দে। যেই মাত্র অন্য রুটি দিছে, আপনাদের দিনের মধ্যে কি দুইটা করে রুটি দেয় নাকি আর সাথেই 10টা দেওয়া ফেলায়? দুইটা করে রুটি দেয়। ফ্রিজের মধ্যে যেই মাত্র না মেসিয়ারে 2টা রুটি দিছে, রুটি দিয়ে বাজি আনার দরকার আছে কিনা নাই? আছে তো। যেই মাত্র রুটি 2টা রেখে গেছে, বাজি আনতো, বাজি আইনা দেখে রুটি 2টা ফুদা খাইয়া ফেলাইছে, রাখছে বাজি এই জায়গার মধ্যে। বাজি রেখে যেই মাত্র রুটি আরো 2টা আনতো গেছে, রুটি 2টা টিকিয়ে আনছে না, দেখে বাজি ফুদা খাইয়া ফেলাইছে। রুটি আইনা দেখে বাজি নাই, আর বাজি আইনা দেখে রুটি নাই। এরকম মোট 20 বার হয়েছে। কয়বার হয়েছে? 20 বার যেই মাত্র হয়েছে। রুটি আইনা দেখে বাজি নাই, বাজি আইনা দেখে রুটি নাই। 20 বার হওয়ার পর খানে দানা যখন শেষ হয়েছে, এই মুহূর্তের মধ্যে গেছে বিল দিত। এইগুলি কিন্তু ম্যানেজারের ক্যাশ থেকে দেখছে, কয় বাপরে বাপ, আমার দোকান খুলছি এত বছর হইল, এত রুচি ট্যাবলেটওয়ালা মানুষ জিন্দেগিতে আমি দেখি। যেই মাত্র গেছে বিল দিত, বিল দেওয়ার পর বিল ঠিকই দিছে। বিল দেওয়ার পরে ম্যানেজার কয় ভাই আপনার একটা কথা জিজ্ঞাসা করতাম, মনে কিছু না নিলে জিজ্ঞাসা করেন। কয় ভাই আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি তো ওই জায়গায়। ভাই আপনি ভাই টাউনে যে আইছেন, এমনি আইছেন নাকি কোনো দরকার? টাউনে মানুষ এমনি আয় নাকি, দরকারে আইছি? কয় আপনি যে টাউনের দরকারে আইছেন, আপনার দরকারটা, এই কথা বললো না, দরকারে যে আইছেন আপনার দরকারটা কি আমি জানতে পারিনি? কয় দরকার আছে। কয় কি দরকার? কয় আমি আইছি ডাক্তার দেখাইতাম। ভাই আপনাদের ডাক্তার দেখাইতে হয়েছেন, আপনার কি মাথার সমস্যা? দৌড় মেয়ে মাথার সমস্যা না। আপনার কি ডায়াবেটিস? কয় না। আপনার কি প্রেশার? কয় রে প্রেশারও না। কয় তাহলে আপনার কিডনি? কয় তোর কিডনি তো সমস্যা না। কয় তাহলে আপনাদের ডাক্তার দেখাই দিয়েছেন, MBBS ডাক্তার, আপনার সমস্যা কি? কয় রে ভাই আমার সমস্যা একটাই, আমার সমস্যা হইলো আমার মুখের মধ্যে রুচি বলতে একদমই নাই। যে মেসিয়ারে আন্না রুটি দিছে কয়েকবার, 20 বার দিছে, ওই মেসিয়ার তার দিকে এরকম ছায়া রইছে। কি করে বেটা রে, 20 বার আপ ডাউন করলাম, এখন কই রুচি নাই। কই তাহলে রুচি কারে কয়? 20 বার আপ ডাউন করলাম, এরকম যখন চাইছে, এখন ওই রুচিওয়ালা মানুষ কয় কিরে এরকম চাইছিস কি আমার ভাই? তোর কি কোনো কথা আছে নাকি, মনে কোনো কষ্ট আছে? আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই।
তবে একটা দুঃখ আমার মনের মধ্যে আছে, এটা আমার মরার আগ পর্যন্ত আমার মন থেকে সরে যাইতো না। তোর মনের মধ্যে দুঃখ কি আছে? তোর আর নাও ভাইতে পারি, তাহলে তোর মনের মধ্যে দুঃখ কষ্ট কি আছে খইয়া ফেলা। কই ভাই আমার মনের মধ্যে একটা দুঃখ হইলো আমি রুটি নিয়ে দেখি বাজি নাই, আর বাজি নিয়ে দেখি রুটি নাই। আমার মনের দুঃখ হইলো আমি রুটি আর বাজি দুইটারে এক জায়গায় করতে পারলাম না। টেনশন করিস না, চিন্তার কোনো কারণ নাই। যদিও রুটি বাজি তুই এক জায়গায় টেবিলে করতে না পারছ, গোটাও না গিয়া সব এক জায়গার মধ্যে হয়েছে। কই ওই ভাই আপনাদেরকে অসুবিধা হইতেছে, যেহেতু আমার ভাই মাওলানা খলিল রহমান সাদি বলছেন লং টাইম আলোচনা করার জন্য, এই জন্য আস্তে আস্তে আপনাদেরকে একটু আয়াতটা বুঝামু। এই জন্য ওই লোকটাই বললো, বাপরে বাপ মনে আসেনি ডিমেরটা কই যেভাবে কইছে সাদেক কই এই পাইলাম এক কাস্টমার, আর ওই 2 বছর আগে পাইছিলাম ওই কাস্টমার। কই এই কাস্টমার হয়ে থেকে কিছু কম না দেখা যায়, দেখি কি করে। তাড়াতাড়ি এন্না চা দিছে, কথা বুঝেছেন আপনারা? যেই মাত্র এন্না চা দিছে, এখন চা খাইতেছে, দেখেন মামলেটে কি বেড়া লাগায়। যে মাত্র চা খাইতেছে এখন শুনি আরও তো কেবিন আছে কয়েকটা, ফাঁসের কেবিনে একজনে ডাক দেয়া কইতেছে, সদরুদ্দিন 2টা রুটি দেখতা মামলেট দেখ। এই মুহূর্তের মধ্যে চিন্তা করতেছে, কই রুটি দে মামলেট দে, ওয়াটার দিতেছে। রুটি তো বুঝলাম আমাদের দিরাই মদনী মহল্লা দোকানের মধ্যে, দিরাইয়ের মধ্যে রুটি বিক্রি হয়, কিন্তু মামলেট কোন জিনিস জীবনে তো না আমি উনলাম না। কই তাহলে টাউনের মধ্যে যেহেতু আসছি, মামলেট খাইয়া দেওয়ার দরকার আছে কিনা? নাই, মামলেট খাইয়া দেওয়ার দরকার আছে। এখন মনে মনে ভাবতেছে কই মামলেটের অর্ডার দিয়ে দিমু। এখন আবার মনে মনে ভাবতেছে কই বাপরে বাপ মামলেটের দাম কত এটা তো আমি জানি না। ফকরের মধ্যে টাকা আছে মাত্র 500, এখন যদি অর্ডার দিয়ে দিই আর মামলেট খাইয়া দেখা যায় মামলেটের বিল হয়ে যায় 1000, তাহলে শরম পাইমু কিনা পাইমু না? আবার মামলেটের দাম কত এটাও জিকায় না, দাম জিকাইলে মনে করবো জীবনে মনে খাইছে না লাগে দাম জিকায়, দামও জিকাইতেছে না আবার অর্ডারও দিতেছে না। এখন ভাবতেছে কই কি করবো, খাইমু না কিনা? কই না এখন খাওয়ার কোনো দরকার নাই, টাকা পয়সাকে বেশি নিয়ে আসি, মামলেটের দাম মনে হয় খুব বেশি। বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে গিয়ে আমার ভাইরা এই কথা বললেন না আপনারা, কথা বললেন কেন? কথা বললেন না। বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে গিয়া মানুষের কাছে টাকা চায়, কয় ভাই আমার 5000 টাকা দেবো, বৈশাখ ভরে দিয়ে দিব। মানুষ কয় কী করতে? হয় না কি করতো? হলে কয় দেও 5000 টাকা দিয়ে দেও, কেউ দেয় না। আর ভাই 2000 টাকা দেও, কী করতে? দরকার আছে দেও। এখন মনে মনে ভাবতেছে আল্লাহ খাওয়াইলে মামলেট কে খাইমু, এখন 7 মাস খেয়ে টাকা দিব। এখন সব মানুষ অভাবের মধ্যে, কেউ তো আর টাকা দেয় না, আর তার নিয়তের মধ্যে যে মামলেট খাইতো এই মুহূর্তের মধ্যে, এটা তো মানুষে জানে না। টাকা খুঁজলি মানুষ কয় না আমার কাছে নাই। এখন কয় যাক টাকা পাইলাম না করে কি হইলো, আমার যদি টাকা না দেয় কিন্তু মামলেট তো নিকেও আটকাইতে পারবে। এই মুহূর্তের মধ্যে গিয়া টাকা খরচ না পাইয়া বাপের খাইলা 2-3 কার জমিন ছিল, এর মধ্যে থেকে 2 কার জমিন বিক্রি করে ফেলাইছে। 2 কার জমিন বিক্রি কইরা টাকা পকেটের মধ্যে ঢুকাই আইছে ওই দোকানের মধ্যে। আয়া মনে বসছে সুন্দর করে, এই দিন তার পকেটের মধ্যে টাকা আছে। টাকা পকেটও থাকলে বাপটা অন্যরকম হয় কিনা? হয় না? হয়তো এদিন টাকা পকেটের মধ্যে আছে, বাপটা অন্যরকম। মনে মনে ভাবতেছে আল্লাহ যদি খাওয়ায় তাহলে মামলেট খাইয়া বাড়ির মধ্যে গিয়া গফরমে এই কোনো গুড় ফয় না শুনি মামলেট খাইছো, আমি কলিমুদ্দিনের মামলেট খাই আইছি। 2 কার জমিন যা খেতে কোনো অসুবিধা নাই, মামলেট খাইয়া যাইমু। এই মুহূর্তের মধ্যে বসা এখন হে আজকে অর্ডার দিতেছে, সদরুদ্দিন 2টা রুটি দে, একটা মামলেট দে। তার সামনে যেই মাত্র ফ্রিজের মধ্যে 2টা রুটি দিছে, রুটি দেওয়ার পরে দেখা যায় রুটি দিছে এক ফ্রিজের মধ্যে, আর আরেক ফ্রিজের মধ্যে একটা মামলেট নাই, ডিম দেয়া গেছে একটা বাজি কইরা। মনে মনে ভাবতাছে মামলেট যেহেতু দামি জিনিস, তে মনে হয় মামলেট গরম করে আনতাছে। আর মামলেটের সাথে মাঝে মধ্যে ভালো ভালো হোটেলে গরু গুস্ত দিয়ে ভাত খাইলে ডাইল ফ্রি দেয় কিনা দেয় না, যেহেতু মামলেট দামি জিনিস তো ওই ডিম মনে হয় মামলেটের সাথে ফ্রি দিয়া গেছে গা। তাহলে মামলেটটা গরম করে আনুক, মামলেট দিয়া ডিম দিয়া রুটি দেয় একসাথে খাইমু, খুব টেস্ট লাগবো। হে অপেক্ষা করতেছে মামলেটের, আর এত মনে করতেছে কেবিনের ভিতরে মামলেট আর রুটি দিয়েছি মনে খাইতেছে। হেও খায় না, কয় মামলেট আনো, আর হেরা মনে করছে খাইয়া ফেলাইছে। অপেক্ষা করতে করতে ঠান্ডা হয়ে গেছে, হঠাৎ কইরা বেশি এর ওদিকে যাইতে আধা ঘন্টাকে কইলাম রুটিতে মামলেট দিলে, রুটি দিলে মামলেট কই? বাঙ্গাল দেখি মামলেটও চিনে না, রুটিও চিনে না। আনতাছি আপনার মামলেট, এইটা নিতেছে ডিমের, কই ডিম কই নেস? কই সাহেব আমি আনতাছি। ডিমের রিটার্ন নিয়া একটু কালার পাল্টাইয়া সুকা তেরা দিগাল ফাতা কইরা ফ্রিজের মধ্যে কালার সুন্দর কইরা দিয়া এরপরে না সামনে দিছে, কয় এই নেন আপনার মামলেট। মামলেট খাইতেছে রুটি দিয়া, আর মনে মনে খায়, আর মনে মনে ভাবে ওরে বাবা মামলেট দেখি একবারে ডিমের মতোই লাগতেছে, দেয়া যায়। যেই মাত্র খাই আছে যাক 2 কার জমিন গেলে সমস্যা নাই, বাড়িতে গপ করতে পারবো, মামলেট খাই আইছি।
এখন যখন বিল দিতে গেছে কলিং বেলের মধ্যে ম্যানেজারে চাপ দিছে, কয় ভদ্রলোকের বিল কত? এখন এর ডাক দেয়া কইতেছে ভদ্রলোকের বিল হয়েছে গা 30 টাকা। প্রথমে একটু রাগ করছে, কয় এই মেয়ে কি কস, 30 টাকা কি কস মিয়া, আমি কি খাইছি জানোস? কয় আপনি মামলেটের রুটি খাইছেন না? কয় ও আমি তো মামলেটের রুটি খাইলাম, 30 টাকা কস কি? কয় আপনার 2টা রুটি হইল 5 10 আর একটা মামলেটের দাম হইল 20, আপনার মুঠ হইল 30। কয় হায় রে 2 কার জমিন, যদি আগে জানতাম মাত্র 20 টাকা আগে গায়ে যাইতে পারতাম। ওই বাইরে ঠিক আছে, তাহলে আমার একটা কথা যে ওই মামলেটটা তো কিছু কিছু ডিমের মতো আবাস মারছে, তাহলে তুই কি দিয়া মামলেটটা বানাইলে? কত দুধ মিয়া, মামলেট কি আবার মিয়া, আমি তো ডিম বিরিয়ানি করে দিছি। কত দুধ মিয়া, আমি যদি আগে জানতাম মামলেট ওই ডিম, তাহলে তো আমি তো ডিম তো বাড়ির মধ্যে কত আলি ডিম খাইছি, এটাতে টাউনে মামলেট হয়েছে এটা আবার খেয়ে জানে। তাহলে এই যে ডিজিটাল জমানা, কোন কথার মধ্যে ছিলাম? ডিজিটাল জমানা। এই কথা থেকে ডিজিটাল জমানার মধ্যে তোমরা যদি ডিজিটাল চক্রান্ত করো, যেই দিকে বাতিল আসবে সেই দিকে আমরা প্রতিহত করব। বাতিল যদি কাগজ কলমে আসে, কাগজ কলমে প্রতিহত করব। বাতিল যদি মাইকের আওয়াজের মাধ্যমে আসে, আওয়াজের মাধ্যমে প্রতিহত করব। বাতিল যদি ফেসবুকের মাধ্যমে আসে, ফেসবুকের মাধ্যমে প্রতিহত করব। বাতিল যদি ইউটিউবের মাধ্যমে আসে, ইউটিউবের মাধ্যমে প্রতিহত করব। বাতিল যদি তরবারির মাধ্যমে আসে, তাহলে আমরা তরবারির মাধ্যমেই আমরা বাতিলকে প্রতিহত করব ইনশাআল্লাহ। এই জন্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে। তাফসীরের কিতাবগুলির মধ্যে, তাফসীরে জাদুল মাসিরের মধ্যে আল্লামা ইবনে জাওজি আল কুরাইশি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি একটা বাস্তব প্রমাণ দিয়েছেন কিভাবে কোরআনকে পরিবর্তন করা যাবে না। তাওরাত ইনজিল জবুরকে পরিবর্তন করা যাবে, কিন্তু কোরআনকে কিভাবে পরিবর্তন করা যাবে না, উনি একটা উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণ হলো গিয়া, কেউ বলেন বাদশাহ মামুনুর রশিদ, কেউ বলেন বাদশাহ হারুনুর রশিদের জমানার ঘটনা। বাদশাহ মামুনুর রশিদ যেভাবে ছিলেন বাদশাহ, সেইভাবেই ছিলেন তিনি আল্লাহর একজন ওলি। আপনারা এগুলো লাড়ালাড়ি করেন না, বসেন চুপচাপ। এই জন্য আল্লাহর একজন, আমার আবার অভ্যাস মাতামাতি করলে আলোচনা করতে পারি না। আল্লাহর এক অলি ছিলেন, তিনি বাদশাহও ছিলেন, আল্লাহর অলি ছিলেন। তার এলাকার মধ্যে প্রতি বছর একটা নির্দিষ্ট টাইমে একটা বহুত বড় মাহফিল হইতো। মাহফিলের মধ্যে বড় বড় আলিমরা কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা করতেন। এই মুহূর্তের মধ্যে প্রতি বছর মাহফিল হইতো, তিনিও আলোচনা করতেন। এখন 1 বছর মাহফিল চলতেছে, তখন দেখতেছেন একটা লোক বুঝা যেমন যাইতেছে ইহুদি লাগতেছে। কারণ যে কোনো ধর্মের মানুষ দেখলেই বোঝা যায়, আলিম ওলামা, মুসলমানদের আলিম ওলামা দেখলেই বোঝা যায়, টুপি পাঞ্জাবি। খ্রিস্টান দেখলেই বোঝা যায়, হিন্দু ঠাকুর দেখলেই বোঝা যায় লঙ্গিটা একটু ওয়াশা রাখে, এরকম আছে কিনা নাই, এক সাইডে দিয়ে ওয়াশা রাখে কিনা রাখে না। এরপরে যদি আপনি বৌদ্ধ দেখেন, দেখবেন লালের মধ্যে একটা কি যেন গোলাপি কালার লাগাইছে, আবার ওইদিকে চুল আছে কতটুকু লম্বা, আছে কিনা নাই। এরকম তিনি যখন দেখতেছেন একটা ইহুদি লোক চতুর্দিকে চক্কর দিতেছে, চক্কর দিয়ে দেখতেছে মুসলমানরা কি ওয়াজ করে, তিনি লোকটাকে ডাক দিলেন, ভাই একটু এদিকে আসো। যেই মাত্র আসলো, বললেন তুমি যাতে কি? কয় আমি তো হলাম ইহুদি পণ্ডিত, আমি শুধু তাওরাতের আলিম নয়, শুধু জবুরের আলিম নয়, শুধু ইঞ্জিলের নয়, আমি সব কিতাব কোরআন ব্যতীত তাওরাত জবুর ইঞ্জিলের আমি একজন বড় আলিম, আমি ইহুদি একজন পণ্ডিত। কয় তুমি কি জন্য আসছো? আমি দেখার জন্য আসতেছি। বাদশাহ মামুনুর রশিদ বললেন, তাহলে ঠিক আছে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তুমি যদি মুসলমান হয়ে যাও, আমি বাদশাহ ওয়াদা দিলাম তোমার জন্য নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, সোনা দানা সব কিছুর আমরা সব কিছু উপহার দিব, উপটোকন হাদিয়া দিব, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। হ্যাঁ, কয় না 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 না, আমি বাপ দাদার ধর্ম ছাড়িয়া নতুন ধর্ম কখনো আমি গ্রহণ করতে পারি লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি কইরা মুসলমান বানানো হয় না। এই জন্য তিনি বললেন, যখন মুসলমান হইত না তাহলে যাক, এ যখন চলে গেছে আমার ভাই বন্ধুরা, পরবর্তী বছর আবার মাহফিল হয়েছে। আবার যখন মাহফিল হয়েছে, মাহফিলের মধ্যে দেখা যায় ওই লোকটা আবার পরবর্তী বছরের মধ্যে আসা দেখতেছে, এরকমভাবে দেখতেছে মাহফিলটা পর্যবেক্ষণ করে দেখতেছে কি কি আলোচনা করা হয়। এই মুহূর্তের মধ্যে আবার তিনি ডাক দিচ্ছেন, কোন ভাই তুমি কি এই লোকরা গত বছর যে আসছিলা? কয় হ। এই বছরও আসছো? কয় হ। কি জন্য? কয় দেখতে আইছি মুসলমানরা কি আলোচনা করে। কয় একটু আসো এইদিকে। অনেক কিছু খাওয়াইছেন, খাওয়াই দাওয়া বলছেন তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, অনেক হাদিয়া দিমু, অনেক তোমার সব কিছু বাড়ি টাড়ি সব কিছুর ব্যবস্থা করে দিব। কয় না 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 বাদশাহ মাফ করবেন, আমি আমার বাপ দাদার ধর্ম ইহুদি ধর্ম সারিয়া আমি কখনো মুসলমান হতে পারি। যা, তুই যখন করবে না তাহলে চলে যা। যেই মাত্র চলে গেল, পরবর্তী 3 নম্বর বছর যখন ওয়াজ মাহফিল চলতেছে, ওয়াজ মাহফিল চলাকালীন অবস্থায় বাদশাহ মামুনুর রশিদ গড়ের মধ্যে আছেন,
তার কানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা অবস্থায় এমন একজন মানুষের কণ্ঠ কানের মধ্যে লাগলো, তিনি মনে মনে ভাবতেছেন আমার এনের মধ্যে তো প্রতি বছর যারা ওয়াজ করে আমার কণ্ঠ জানা, আগে তো এত বক্তা নাই যে যারা যারা ওয়াজ করতেন নির্দিষ্ট 3-4 জন মানুষই করতেন। তিনি মনে মনে ভাবতেছেন আজকে দিয়ে একটু নয়া নয়া সুর লাগতেছে, এই লোকটা কে, এত বছর তো ওয়াজ করলো না, তাহলে এই লোকটা কে ওয়াজ করতেছে। তিনি করে একটু দেখতে আসি গা, যেই মাত্র একটু ঘর থেকে বাইরে প্যান্ডেলের ওদিকে তাকাইলেন, দেখা যায় এই লোকের চেহারা তো ওই লোকের চেহারার মতো লাগে যেই লোককে পরবর্তী লাগা 2 বছর বলছিলেন তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও, অনেক হাদিয়া দিব, কিন্তু ওই লোকের দেখা যায় চেহারা, কিন্তু এই লোক তো ইহুদি, মুসলমান হইতো রাজি না, কিন্তু এখন দেখা যায় মুসলমান হইয়া দেখা যায় হে আলিম উলাম আলিম হইয়া কোরআন হাদিসের কি সুন্দর ব্যাখ্যা করতেছে। তিনি সন্দেহের মধ্যে পড়ে গেলেন। তিনি বললেন একজনকে, ওই যে লোকটা আছে আলোচনা শেষ হইলে তাকে আমার কাছে পাঠাইয়া দিও। প্রিয় হাজিরিন কেরাম, শুধুমাত্র তাই না, আলোচনা যখন শেষ হইয়া গেল, বাদশাহ মামুন রশিদের কথা অনুযায়ী যখন বাদশার দরবারে লোকটাকে পাঠাইয়া দেওয়া হইল, বাদশাহ যেই মাত্র তার চেহারার দিকে তাকাইলেন, দেখা যায় এই লোকটা আগে দাড়ি ছিল না, এখন দাড়ি উঠছে, কিন্তু বোঝা যায় এটা তো সেই লোকটা, যেই লোকটা লাগা ধারাবাহিক 2টা বছর আমার এখানে আসলো। আমি বললাম কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই। এবার দেখা যায় বয়ান করতেছে, ডাক দিয়ে বললেন তুমি কি সেই লোক? কই হো, আমি তো হলাম সেই লোক। কই তুমি সেই লোক আমি যাকে 2 বছর বলেছিলাম কালেমা পড়ে মুসলমান হও, তুমি হইলাই না। এই বছর তো দেখি তুমি শুধু কালেমা পড়ে মুসলমান হইছো তাই নয়, 1 বছরের ভিতরে কোরআন হাদিস শিখিয়া তুমি মুসলমানদেরকে বয়ান করতেছো, কত বড় আলিম হইয়া গেছো। তুমি যে মুসলমান হইলা, তোমার মুসলমান হওয়ার পিছনে কোন কারণ? আমি যে লাগা 2টা বছর বললাম কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্যে, অনেক হাদিয়া দিব, অনেক উপহার দিব, অনেক টাকা দিব, অনেক সোনা দানা দিব, ওইগুলির কারণে কি তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো নাকি? কয় না, আমি ওইগুলির কারণে কালেমা পড়ে মুসলমান হয় নাই। আপনি প্রথম নম্বর বলছিলেন কালেমা পড়ে মুসলমান হইতে, আমি বললাম বাপ দাদার ধর্ম ছাড়িয়া মুসলমান হবে না। পরবর্তী বছর আবার বললেন কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্যে, আমি হইলাম না। এরপরের বছর কেন কালেমা পড়ে মুসলমান হইলাম? আপনার কথা অনুযায়ী নয়, তাহলে কোন কথা অনুযায়ী মুসলমান হওয়ার কারণ কি? কয় আমি পবিত্র কোরআনের একটা আয়াত, যে আয়াত হলো সূরা, পবিত্র কোরআনের সূরা হিজরের একটা আয়াত, যে আয়াত হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন। আমি ওই আয়াতের দিকে লক্ষ্য করে ওই আয়াতের বাস্তব প্রমাণ পাইয়া আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। আমার ভাই বন্ধুরা বাদশা ডাক দিয়ে বললেন, এমন কি বাস্তব প্রমাণ তুমি পেলে যে বাস্তব প্রমাণের কারণে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে? কই শুনবেন আমার ইতিহাস। আমি একজন তাওরাতের বড় আলেম, আমি একজন ইনজিলের বড় আলেম, আমি একজন জবুরের বড় আলেম। আমি তাওরাতকে কিছু পরিবর্তন করিয়া আমার পক্ষ থেকে কিছু তাওরাতকে লাগাইয়া, তাওরাতের একটা আয়াতকে আমি বাদ দিয়া আরেকটা আয়াত মন মতো লাগাই, আরেকটা আয়াত বাদ দিয়া আরেকটা আয়াত মন মতো লাগাই। তাওরাতকে জাল তাওরাত বানাইয়া মানুষের কাছে নিয়ে বাজারে বিক্রি করি, মানুষের কাছে বিক্রি করি, মানুষ কিনে আনে, আমার কোনো অসুবিধা হয় না। তাওরাতকে আমি পরিবর্তন করে দিলাম, এতে কোনো অসুবিধা হয় না, মানুষ কিনে আনে। ঠিক তেমনি ভাবে আমি ইঞ্জিলকেও আমি কিছু ইঞ্জিলের আয়াত লাগাই মন থেকে, আবার কিছু আমি ব্যক্তিগত বাদ দিয়া দেই, আবার ইঞ্জিলকে কিছু পরিবর্তন করিয়া বাজারে বিক্রি করি, মানুষ কিনে আনে। এরপরে জবুর আছে, জবুর কিরকম করি, জবুরের কিছু আয়াত আমার মন গড়া মতো লাগাইয়া দেয়, আমি তো আরবি জানি, আবার আমি মন গড়া মতো কিছু বাদ দিয়া দেই, পরিবর্তন করি, মানুষ কিনে আনে। কিন্তু আমি একদিন ভাবলাম পবিত্র কোরআন তো আসমানি কিতাব, আল্লাহ যে বলছেন আল্লাহ কোরআনের হেফাজত কিয়ামত পর্যন্ত করবেন, তাহলে দেখে একটু টেস্ট করে কিভাবে কোরআনের হেফাজত করেন। আমি তাওরাত জবুর ইনজিল কিতাবে পরিবর্তন করে বিক্রি করি, ওইভাবে কোরআনের একটা আয়াতকে পরিবর্তন করিয়া আরেকটা আয়াত লাগাইয়া দিলাম, আরেকটা আয়াত পরিবর্তন করিয়া আরেকটা আয়াত লাগাইয়া দিলাম, আরেকটা আয়াত পরিবর্তন করিয়া আরেকটা আয়াত লাগাইয়া দিলাম। বাজারের মধ্যে নিয়ে গেলাম বিক্রি করার জন্য, মানুষ কেনার জন্য আমার হাত থেকে নিয়ে যায়, নিয়ে দেখি আবার ফেরত দিয়া দেয়।
সুবহানাল্লাহ কইবেন না? আমার হাত থেকে নিয়ে আবার ফিরে দিয়ে গেল। প্রথম দিন আমি যখন নিয়ে যাই আমার হাত থেকে নিয়ে দেখি আবার ফেরত দিয়ে দেখো না 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 এমন কোরআন আমরা কিনবো না, বাড়ির মধ্যে চলিয়া। 2 নম্বর দিন যখন গেলাম, প্রথম দিন তো লইয়া ফিরে দিছে, 2 নম্বর দিন আর আমার হাত থেকে তারা নেয় না, দেখেও না। এই মুহূর্তের মধ্যে আমি বাড়ির মধ্যে চলে আসলাম, একটা কোরআন জাল কোরআন বিক্রি হইল না। এরপরে আমি 3 নম্বর দিন আবার যখন বাজারের মধ্যে চলে গেলাম, বাজারের মধ্যে প্রথম দিন তো দেখছে দীক্ষা ফেরত দিছে, 2 নম্বর দিন দেখে নাই। 3 নম্বর দিন আমি যখন জাল কোরআন বানায়া বাজারে বিক্রি করার জন্য গেলাম, দেখবে দূরের কথা, ফেরত দিবে দূরের কথা, কোরআন নেওয়ার সাথে সাথে আমাকে এমন উত্তম মাধ্যম শুরু করলো, আমাকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়া দে। আমি তখন থেকে বুঝতে পারলাম পবিত্র কোরআন সত্য একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন। এই কোরআনের একটা হরফ কেউ পরিবর্তন করতে পারবে না, একটা শব্দ কেউ পরিবর্তন করতে পারবে না, একটা নক্তা কেউ পরিবর্তন করতে পারবে না। আমার তখন মনে হয়ে গেল পবিত্র কোরআন হলো সত্য কিতাব, বিশ্বনবী সত্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে মানিত ধর্ম। মুহূর্তের মধ্যে আমি বাচ্চা দৌড় দিয়ে একজন আলিমের কাছে চলে গেলাম। আলিমের কাছে চলে গিয়ে ডাক দিয়ে কইলাম, ও আল্লাহর ওলি, অনেক বেয়াদবি করলাম, কোরআন কিনে অনেক চিনিমিনি করলাম, অনেক কিছু করলাম, সব কিছুর উপরে বুঝতে পারলাম ওই কিতাব হলো গিয়া সত্য কিতাব, আল্লাহর পয়গম্বর সত্য নবী। তাহলে আর দেরি করা যায় না, মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি, এই মুহূর্তের মধ্যে তুমি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। এই জন্য আমার ভাইরা যতই চক্রান্ত করো না কেন, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআনের একটা নক্তাকেও পরিবর্তন করতে পারবে। এই জন্য আমার ভাই বন্ধুরা, পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআন আমার ভাই বন্ধুরা মানুষ যত শুনে কোরআনের তেলাওয়াত মজা লাগে কিনা লাগে না। পবিত্র কোরআন মুমিনরা যখন শুনে, আনফালের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আয়াতিল্লাহ আয়াতুহু যাদাতকুম ঈমানা। পবিত্র কোরআনের তেলাওয়াত যখন মুমিনরা শুনে তখন তাদের ঈমানের পাওয়ার বাড়িয়া যায়। আর যদি কাফির বেঈমান শুনে, কোরআনের পাওয়ার এটা এমন একটা পাওয়ার, যদি কাফির বেঈমান শুনে শোনার মতো কোরআনের পাওয়ার তার কানে দিয়া কলবে ঢুকতে পারে, তাহলে কোরআনের পাওয়ারটা ঢুকিয়া তার ভিতরের কুফরিকে নষ্ট করে দিয়া ঈমান নামক দৌলত তার ভিতরের মধ্যে ঢুকাইয়া দেয়। এরকম অনেক অসংখ্য গণিত প্রমাণ আছে নবীর যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবিনের যুগে, তবে তাবিনের যুগে, একবারে দেখা যায় বর্তমান সময় পর্যন্ত পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফির বেঈমান, কট্টর কাফির বেঈমান কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এরকম প্রমাণ আছে কিনা? নাই। আজ থেকে নিয়ে অনেক আগের ঘটনা, হয়তো মিশরের মধ্যে হবে বা অন্য কোনো দেশের মধ্যে হবে। দেখেন কোরআনের পাওয়ার কতটুকু। কোরআন তেলাওয়াতের কারণে আপনাদেরকে অসুবিধা হইতেছে? কোরআন তেলাওয়াতের কারণে মানুষ কিভাবে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কোরআনের কি পর্যন্ত আকর্ষণ। আমার ভাই বন্ধুরা, একটা সেমিনার হয়েছিল হয়তো রাশিয়া বা মিশর এরকম একটা দেশের মধ্যে। এই সেমিনারটা হয়েছিল, যে সেমিনারের মধ্যে আমার ভাইরা সব ধর্মের মানুষ অংশগ্রহণ করবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুশরিক, মুনাফিক, মুসলমান যা আছে সব সেই ধর্মের মধ্যে অংশগ্রহণ করবে। প্রত্যেকেই যার যার ধর্ম সম্পর্কে, দেখেন কোরআনের কি পাওয়ার, প্রত্যেকেই যার যার ধর্ম সম্পর্কে কিছু না কিছু বলবে। আমার ধর্ম এই, আমার ধর্ম হেই, আমার ধর্ম গ্রহণ করো, এরকম বলবে। এখন সব ধর্মের মানুষ যেহেতু তাদের ধর্ম সম্পর্কে বলবে এই জায়গার মধ্যে, এখন টাইম মেনটেন করা হইতেছে। টাইম যখন ভাগ করা হইতেছে, আপনারা তো টাইম ভাগ করেন, প্রধান অতিথি 1 ঘন্টা, বিরোধী 1 ঘন্টা, এরপরে 1 ঘন্টা, এরকম আধা ঘন্টা করেন। তারা যখন টাইম মেনটেন করতেছে, এই মুহূর্তের মধ্যে কয় টাইম লেখক কোন ধর্মের কত সময় দেওয়া যায়, প্রত্যেকে তো যার যার ধর্ম সম্পর্কে বলবে। এখন কয় লেখক প্রথমে হিন্দু ধর্ম, হিন্দু ধর্মদেরকে দিয়ে দাও 1 ঘন্টা। কত সময়? 1 ঘন্টা। আমার কথা আপনারা মনে হয় বুঝেন না, বুঝেননি আপনারা। হিন্দু ধর্মদেরকে কয় ঘন্টা? খ্রিস্টানদেরকে দিয়ে দাও 2 ঘন্টা। কয় ঘন্টা? তারা তাদের ধর্ম সম্পর্কে বলবে, এলং বেলং এলং যা কিছু আছে 2 ঘন্টা তাদেরকে দিয়ে দাও। ইহুদিদেরকে দিয়ে দাও 3 ঘন্টা, বৌদ্ধদেরকে দিয়ে দাও 4 ঘন্টা। এরকম যখন ঘন্টার ঘন্টা দিতেছে, কয় এখন তো মুসলমানদের সময়, এখন মুসলমানদের লিস্টের মধ্যে কয় ঘন্টা? এখন তারারে দিছে কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা। কয় মুসলমানদেরকে দিয়ে ফেলাও 5 মিনিট। কয় মিনিট? সুরে সুরে আলী, এ কথা আছে না আপনাদের এলাকায়? 1 সুরে বিয়া করে আর 1 সুরের খালি
এই জন্য সব বাতিল একতাবদ্ধ হয়ে গেছে। এই জন্য বাতিল সব একতাবদ্ধ হও না কেন, বাতিল একতা আল্লাহ বলেন ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন যতই চক্রান্ত করো না কেন, আমি আল্লাহ দিনের বাতিকে বিশ্বের মধ্যে জ্বালাইয়া দিলাম। ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি আই দীনিল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। কাফেররা অপছন্দ করে, তারা চায় দিনের বাতি যেন বিশ্বের মধ্যে না জ্বলুক, আর আল্লাহ কয় আমি জ্বালাইয়া দিলাম। এই জন্য যেই মাত্র মুসলমানদেরকে 5 মিনিট সময় দিছে, উলামায়ে কেরামরা বসে কোনে তারা 1 ঘন্টা সম্পর্কে বলবে, তাদের ধর্ম সম্পর্কে, তাদের ধর্ম কত বালা, এই সেই নানানতা। এরপরে কেউ বলবে 2 ঘন্টা, কেউ বলবে 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা। আর আমরা 5 মিনিট যদি আল্লাহ ওই তার নবী সম্পর্কে কোন সম্ভব না। কোরআন বললে হাদিস বলা সম্ভব, ওযু বললে তায়াম্মুম বলা সম্ভব, ফরজ বললে ওয়াজিব বলা সম্ভব, কিচ্ছুই বলা যাবে না। 5 মিনিটে কি বলবেন আপনি? এই মুহূর্তের মধ্যে সবাই একত্রিত হয়ে বলেন, এক কাজ করেন, আমাদের কিচ্ছু বলার দরকার নাই, আমার ধর্ম সম্পর্কে কিচ্ছু আমরা বলবো না, আমাদের মুসলমান ধর্ম সম্পর্কে। এক কাজ করেন, কারি বাসিদকে ডাক দেন, আর কারি বাসিদকে বলিয়া দেন আমাদের যে তারা 5টা মিনিট সময় দেয়, ওই 5 মিনিট কিচ্ছু বলার দরকার নাই, ওই 5টা মিনিট আমরা তাদেরকে আল্লাহর পবিত্র কালামটা শুনাইয়া দিমু। আর একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা শুনগো, শুধুমাত্র তাই না, দেখেন কোরআনের কি পাওয়ার, কোরআনের কি আসর, কোরআনের কি মজা। কোরআনের মজা আছে কিনা নাই? যারা যেটার মজা বুঝে তারাই কিন্তু সেইটা বুঝে। যারা মদের মজা বুঝে তারা কিন্তু টেকা না থাকলেও রক্ত বেচেও মদ খায়। যারা কোরআনের মজা, তাফসিরুল কোরআন মাহফিলের মজা বুঝে, তারা যদিও অভাবের মধ্যে তাকে ঋণ করে হইলেও তাফসির মাহফিলের আয়োজন করে কিনা? করে না। যে যেটা বুঝে, গাজীনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, যার যে লয় দুধ বেচ্চা মদ লয়। আসলে তো মদ বেচ্চা দুধ লওয়ার কথা, দুধ বেচ্চা মদ লয়, যার যে লয়। এই মুহূর্তের মধ্যে তারা যখন এলান করছে হিন্দু ধর্ম 1 ঘন্টা বলবে, তারা বলতেছে এলং এলং উড়ি দিয়া যায়, সব কিছু বলতেছে আমার ধর্ম এরকম এরকম, দেবের পূজা করো। খ্রিস্টান ধর্ম দিয়েছে, তারা তাদের ধর্ম সম্পর্কে বলতেছে। এলাম দিয়া দিয়া লক্ষ কোটি জনতা সেই জায়গার মধ্যে, সব ধর্মের মানুষ তাদের ধর্ম সম্পর্কে বলতেছে। কয়েক ঘন্টা যাওয়ার পর যখন এলান আসলো, এই মুহূর্তের মধ্যে মুসলমানদের পক্ষ থেকে একজন তাদের ধর্ম সম্পর্কে কিছু কথা রাখবেন 5 মিনিটের মধ্যে। কারি বাসিত রহমাতুল্লাহ আলাইহি মাইকের সামনে হাজির হইয়া তিনি বললেন, আমরা কোন ধর্ম সম্পর্কে কিচ্ছু বলবো না, আমরা পবিত্র কোরআন থেকে 5 মিনিট তেলাওয়াত করে শোনায় দেব। কারি বাসিতের কণ্ঠ মনে হয় বাঙ্গা, আমার কণ্ঠের মতো বাঙ্গা নাকি। শত শত বছর পরেও মোবাইলের মধ্যে এখন শুনেন, দেখছেন নাকি টাম দিয়া দেয়, একটা নেওয়ার দোয়া শেষ করে বালাই আছে কিনা নাই। সেই যুবক অবস্থার মধ্যে ডাইরেক্ট কি মজা হইব একটু অনুভব করতে পারছেন কিনা? পারেন নাই। কারি বাসিত রহমাতুল্লাহ আলাইহি মাইকের সামনে গিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ এমন এক স্টাইলে পড়ছেন, তারা যে 5 মিনিট সময় দিয়েছিল, আউযু বিল্লাহ বিসমিল্লাহ 5 মিনিট চলে গেছে। এমন এক স্টাইলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ছেন। 5 মিনিট যখন চলিয়া গেল, কানে বাসিত সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেন। ইয়াসিন শেষ করিয়া সূরা আর রহমান শুরু করে দিলেন, আর রহমান শেষ করিয়া সূরা ওয়াকিয়া শুরু করে দিলেন। তারা সময় দিয়েছিল কয় ঘন্টা আমাদেরকে? আরো জোরে কয় ঘন্টা সময় দিয়েছিল? তারা 5 মিনিট সময় আমাদেরকে দিয়েছিল। 5 মিনিট নয়, 10 মিনিট নয়, আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, ঘন্টার ঘন্টা তেলাওয়াত করতেছেন কারি বাসিত। সবাই কারি বাসিতের মুখের দিকে তাকায়। এত মজার তেলাওয়াত, এত মধুর কণ্ঠে তেলাওয়াত। মাইকটা বন্ধ করেন এরকম কথা কেউ বলে না, মাইকের সুইচটা অফ করবে এরকম কেউ কোনো সাহস পায় না। কারি বাসিতের মুখের দিকে তাকায়, হা করে তাকায়, আবার কারো চুকের পানি ছেড়ে দিয়ে কান্দে। হা করে কারি বাসিতের চেহারার দিকে তাকায়, মনে মনে ভাবে খায় রে খায়। এমন কথা জিন্দিগিতে কোনোদিন শুনি নাই। কত গণকের কথা শুনলাম, কত জাদুগিরের কথা শুনলাম, কত কাহিনের কথা শুনলাম, কত মুরব্বিয়ার কত ফুতি শুনলাম, এরকম সুন্দর কথা জিন্দিগিতে কোনোদিন শুনলাম না। এত মজার তেলাওয়াত, এত মজার তেলাওয়াত আমার ভাইয়েরা। 5 মিনিট নয়, 10 মিনিট নয়, ঘন্টার ঘন্টা যখন তেলাওয়াত হয়ে যায়, কেউ মাইক বন্ধ করে না। কারি বাসিত কয়েক ঘন্টা তেলাওয়াত করিয়া সাদাকাল্লাহুল আযীম বলিয়া যেই মাত্র মাইক বন্ধ করলেন, সাদাকাল্লাহুল আযীম বলিয়া তেলাওয়াত বন্ধ করিয়া দিলেন। সেই জায়গার মধ্যে অনেক লক্ষ লক্ষ মানুষ ছিল, সেখানের অধিকাংশই কোরআনের পাওয়ারের কারণে কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়।
এই জন্য আমার ভাই বন্ধুরা, কোরআনকে নিয়ে তোমরা যতই চক্রান্ত করো, কোরআনকে নিয়ে বিশ্বনবীকে যতই চক্রান্ত করো, ইনশাআল্লাহ আমরা তোমাদের দাঁত ভাঙ্গা জবাব। আমার ভাই বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে নিয়ে ফ্রান্স থেকে আমার ভাইরা কটূক্তি করেছে, ব্যঙ্গচিত্র করেছে। আমার ভাই বন্ধুরা, যারাই বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। আমার ভাই বন্ধুরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবি লাহাবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ফ্রান্সের আর বেশি দিন নয় ইনশাআল্লাহ। শুধুমাত্র ফ্রান্স নয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে যারাই কটূক্তি করবে আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে রাজি আছি কিনা? আমার ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সারা জিন্দেগি ভর আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতে গেছেন, রোজার মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতেন কিনা? কাঁদেন নাই। শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দানের মধ্যে যে বিশ্বনবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদবেন, সেই বিশ্বনবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্বনবীর চরিত্রের উপর আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে। আমার বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর যদি কোরআনের উপরে কোনো আঘাত আসে, ইসলামের উপরে কোনো আঘাত আসে, মুসলমানের উপরে কোনো আঘাত আসে, বিশ্বনবীকে কটূক্তি করে নাস্তিক বেঈমান কোনো কথা বলে, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কার গেছেন? তুই আবার দেখায় দা। আমার ভাই বন্ধুরা, এই জন্য আসুন, যেই জায়গার মধ্যে যেই দিকেই বাতিল আসবে, যেই দিকেই তোমরা বাতিল আসবে, তোমরা যতই চক্রান্ত করো, তোমরা কোরআনকে পরিবর্তন করতে চাও, কোরআনকে শেষ করতে চাও, কোরআন তেলাওয়াতের আওয়াজকে তোমরা বন্ধ করতে চাও, কিন্তু কোনোভাবেই হবে না। তোমরা চতুর্দিকে চাইতেছো সকালের মক্তবগুলি বন্ধ করার জন্য কি কেজি না বেজি চালু করছো, কিন্তু কাজ হয় নাই। কোরআনের মাহফিলগুলি বন্ধর মাধ্যমে কোরআনকে তোমরা, কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাও, কিন্তু কখনো পারবে। আমার ভাই বন্ধুরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? মাশাআল্লাহ। তাহলে একটু হানা কইেন, যদি আপনারা আমার সাথে একটু হানা জুড়ে সুরে কম, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। পারবেন তো? সব সময় কিন্তু আবার সব কিছু কিন্তু বললা করাইতে হয় না, কিছু কিছু জিনিস আছে অনুমান কইরাও বলতে হয়, বুঝছেন না মনে হয়? তো উদাহরণ দিলেই বুঝবেন কিভাবে কিছু কিছু জিনিস অনুমান কইরা বলতে হয়, সব কিছু বললা করাইতে হয় না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের তো অসুবিধা হইতেছে না? একটা লোকে একটা চাকর রাখছে, কামলা বুঝেন তো, চাকর রাখছে। আপনাদের এলাকায় যদি চাকর রাখেন তাহলে কাজ দিবেন কি? কইবেন ফজর রক্ত উঠতে গিয়া তুই আলি বাঁচবে, সার মারবে, জ্বালা মারবে, দান মারবে, এরকম আছে কিনা? নাই। গরুরে দইরা তেতে 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 দিবে। আর বাচ্চা আগেকার জমানায়, বহুত আগের বাচ্চা, আগেকার বাচ্চারা তো গাড়ি দিয়া যাইতো না। এখন তো বর্তমানে দেখা যায়, যখন এমপি মন্ত্রী আসে তখন দেখা যায় গাড়ি আর গাড়ি, একটার পিছে দিয়ে আরেকটা, একটার পিছে দিয়ে আরেকটা, সব কিছু বন্ধ করিয়া। আগে যখন তারা যাইতো, গাড়ি তো ছিল না, গুড়া গাদা উট ওইগুলি দিয়া যাইতো। তো বাচ্চা একটা চাকর রাখছে, বেতন দিছে 10,000। এখন 10,000 দিছে, কয় সাহেব আমার কাজ কি? কই তোর 10,000 টাকা বেতন দিলাম, তোর কাজ হইল আমি যখন উট দিয়া গুড়া দিয়া গাদা দিয়া কোনো জায়গায় সফরের মধ্যে যাইমু, তখন তোর কাজ হইল তুই আমার উটের পিছনে পিছনে, গুড়ার পিছনে পিছনে যাইবে, আর তুই দেখবে আমার উট তাক্কা গুড়া তাক্কা কোন জিনিসটা ফরে। তার কাজ কি দিছে? যে জিনিসই ফরে দেখার জন্য। আমার উটের পিছনে গুড়ার পিছনে তুই যাইবে আর দেখবে উট থেকে গুড়া থেকে কোন জিনিসটা পড়ে। এখন কয় ঠিক আছে, আপনি আমার কাজ দিচ্ছেন দেখার জন্য, ঠিক আছে, বেতন কত? কয় 10,000। কয় ক্লিয়ার হইব? কয় মাস ফুরার আগেই 10,000 ক্লিয়ার হয়ে যাইব। কয় ঠিক আছে, আমি আমার দায়িত্ব পালন করব। কথা বুঝতেছেন আপনারা? কয় আমি আমার দায়িত্ব পালন করব। কয় আমার কাজ কি দিচ্ছেন আবার বলেন? কয় আপনার তোরে কাজ দিছি, আমি যখন কোনো জায়গায় যাবো তখন আমার উটের গুড়ার পিছনে যাইবে আর দেখবে আমার উট থেকে গুড়া থেকে কোন জিনিস পড়ে। কয় ঠিক আছে তাকিস। কারণ প্রথম যখন সফর করে বহুত দূর যাবে, এখন যেই মাত্র উট গুড়া বাইর করছে, বাইর করে সদরুদ্দিনটা কয় সদরুদ্দিন তুই কি আসত? কয় আসি, আমি পিছনে। দায়িত্ব ঠিক আছে? কয় সব দায়িত্ব ঠিক আছে, আপনি আমারে ঠেকা দিয়া রাখছেন, আপনি যে দায়িত্ব দিচ্ছেন আমি হাইটে হাইটে আপনার পিছনে গুড়ার পিছনে পিছনে যাইমু, আমার যে দায়িত্ব দিচ্ছেন দেখার জন্য আমি ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব পালন করবো। কয় ঠিক আছে তুই তাকিস। এখন যেই মাত্র রওনা শুরু করছে, করতে 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 বহুত দূর গেছে। বহুত দূর যাওয়ার পর বাসা এক জায়গার মধ্যে যাত্রা বিরতি করছে। বিরতি করে দেখে তার সাথে একটা চাদর ছিল, এখন দেখে তার চাদরটা নাই, চাদরটা হারাইয়া গেছে, কোনো জায়গায় পড়ছে। এবার পিছনে একজন আছে কিনা নাই, কামলা আছে কিনা নাই, কথা বুঝেন না মনে হয়?
হামলা আছে তো দেখার জন্য। যেই মাত্র যাত্রা বিরতি করে দেখে চাদর নাই, এখন কই চাদর তো আমার সাথে ছিল, চাদরটা কই পড়লো? কই দেখি সদরুদ্দিন তো রাখছে, এটার লাগে ডাক জায়গায় সদরুদ্দিনের দিকে আয় করে। বা আমার তো একটা চাদর ছিল, বা দামি চাদর, তুই কি দেখছ কোন জায়গায় পড়ছে? কই হো আমি তো দেখছি। কোন জায়গায় পড়ছে? কই ওই 10 কিলোমিটার দূর মুরার মধ্যে পড়ছে। কই তুই আনলে না? কই আপনি আমাকে কইছেন আমি দেখতাম, আমি দেখছি। গালি দিয়েন না। আপনি আমাকে কি কইছেন? আপনি কি চাকরি দিয়ে আমার রাখছেন? তোরে তো কইছে আমার উটের পিছনে গুড়ার পিছনে যাইবে, দেখবে কোন জিনিস পরে। আপনি কইছেন দেখতাম, আমি দেখছি, আমার সমস্যা কি? তখন গালি আবার দেখ, আর কথা কইেন না। আপনি আমাকে আনার জন্য কইছেন নি? আপনি আমাকে যে কাজের জন্য দিবেন আমি সেই কাজ করব। আপনি আনার জন্য কইছেন, এই জন্য আপনি দেখার জন্য কইছেন, এই জন্য আমি দেখতেছি। আপনি যদি বলতেন আনার জন্য, তাহলে তো আমি আনতাম। কই তাহলে ঠিক আছে, এক কাজ কর, আজকে থেকে তোর কাজ হইল আমার উটের পিছনে গুড়ার পিছনে যাইবে, আর তুই শুধু দেখবে তাই নয়, উট থেকে গুড়া থেকে যত জিনিস পড়ে সবগুলি উঠাই আনবে। আমি যখন যাত্রা বিরতি কইরা কোনো জায়গার মধ্যে বসবো, তখন তুই আমার সামনে এনে হাজির করবে। কই তো কত সুন্দর কথা। আগে যদি এই কথা কইতেন তাহলে কি সাধ্য টাড়িয়ে যাইতো না? আপনারা কি কম আমার ভাই বন্ধুরা? এই তো হইল গিয়া, এই গিয়া হইছে কথা। এখন যেই মাত্র আমার ভাই বন্ধুরা এই কথাটা শেষ করে দিই আমি, যেই মাত্র যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করতে করতে সদরুদ্দিন তুই আসত, কয় সাহেব পিছনে আমি আছি, চিন্তা করেন না। আগে তো আপনার কথা লাগে সাধ্য রাইছি, আপনি যদি কইতেন আনার জন্য তাহলে তো আমি আনতাম, আপনি কইতেন দেখার জন্য আমি দেখছি। এখন কিন্তু সব আনমু। কয় ঠিক আছে। যখন সফর কইরা একটা জায়গার মধ্যে গিয়া বসছে, বসার পর আরেক বাদশার সাথে দেখা করতে গেছে, আরেক বাদশার রঙের সিংহাসনের মধ্যে বসে তারা গপ করতেছে। এখন থেকে সদরুদ্দিনে এই বিশাল বড় একটা গাঁটটি নেতার সামনে রাখছে। কয় এই নেন আপনার গাঁটটি। বাদশা মনে মনে কয় এ তো জিনিস তো আমার সাথেই না, এ তো জিনিস ফললো কি ভাই, এ তো জিনিস তো আমার সাথেই আনছি না, ফললো কি ভাই? কয় দেখি কি। যেই মাত্র খুলছে দেখে উটের লেদা ফেদা সব দিয়া বড়ায় ফেলাইছে। গালি দেন কেন লাগিয়া? কয় তুই কি আনছ? কয় আপনি কি কইছেন? কয় আমি কইছি উট থেকে গুড়া থেকে যে জিনিস পরে সব পড়বে। কয় উটের লেদা ফেদা কি উট থেকে পড়ছে না? কয় কাদারে, কয় আয় রে বিপদ। কোনো জিনিস উঠাইলে বিপদ, কোনোটা না উঠাইলে বিপদ। আগে উঠাইলাম না আমি বিপদ, আর এখন উঠাইলাম বিপদ। আমি এগুলি বুঝি না, আপনি আমার লিস্টি করে দেন, আমি লিস্টি মতো চলমু, লিস্টির মধ্যে যেটা সেটা আমি উঠাইমু। এখন লিস্টি করে দিছে, আমার চাদর ফুললে তুলবে, মোবাইল ফুললে তুলবে, আমার শার্ট ফুললে তুলবে, এই ফুললে তুলবে, সেই ফুললে তুলবে। এখন যেই জায়গায় যায় 3 হাত লম্বা লিস্টি পকেটের মধ্যে ঢুকাইয়া যায়। একবার যাত্রার মধ্যে শুরু করছে, লিস্টি ঢুকাইছে, এখন বহুত দূর গেছে গিয়া বাচ্চার একটা গড়ি পড়ছে, মূল্যবান গড়ি দেখছে, গড়ি যে পড়ছে, যেই মাত্র গড়ি পড়ছে টান দিয়ে লিস্টি বার করছে। কই গড়ি 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 এই পৃষ্ঠাতে নাই, গড়ি 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 তো কোনো পৃষ্ঠাতেই নাই। কই যদি এখন গড়ি উঠাই তাহলে তো দাবানে খাওয়ার সম্ভাবনা আছে কিনা নাই? বাপরে বাপ, গড়ি টুরি আর উঠানির দরকার নাই, কি জানি দাবানে দিয়ে দে রাখছে। রাখার পর বহুত দূর পরে গিয়ে এই আমার তো গড়িয়া রাখিস, দেখছ? কয় হ দেখছি। কই কোন জায়গার মধ্যে? কই ওই জায়গা পরে। তুই আনলে না? কই লিস্টির মধ্যে আছে নাকি গড়ি আনতা? যাক হুজুর মেহমান হুজুর ঢাকা থেকে আসছেন, আমি আমার ভাইয়ের কথা রাখার জন্য আসলাম, সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আল্লাহ যেন যদি আল্লাহ কোনো সময় সুযোগে দেয় আয়াতের বাকি অংশ আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।